নমস্কার, আমি অভিজিৎ পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই এক নজর আজকের হেডলাইন। ইটভাটা চালুর দাবিতে বনগাঁ সাব ডিভিশন ব্রিকফিল্ড অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো বনগাঁ মহকুমা শাসকের কাছে। অশোকনগর নবজীবন পল্লীর অরুণোদয় সংঘের পরিচালনায় কালীপুজোর মণ্ডপ তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। হাবড়ার বিধায়ক তহবিলের আর্থিক অনুদানে নির্মিত হলো মৎস্যন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাকা ব্রিজ। আধুনিক গানের নতুন বাংলা অ্যালবাম একা এবং একা লঞ্চ হলো সম্প্রতি। ক্রাইম থ্রিলার কাহিনী নিয়ে বাংলা ছবি জেন্টলম্যানস গেম মুক্তি পেল বড় পর্দায়। চলে আসি বিস্তারিত খবরে। বনগাঁ সাব ডিভিশন ব্রিকফিল্ড অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো বনগাঁ মহকুমা শাসকের কাছে। তাদের দাবি, অবিলম্বে সরকারের নতুন কার্যকারী আইন বদলে ইটভাটাগুলি চালু করা হোক। সরকারি নতুন আইন বদলে পুনরায় চালু করা হোক রাজ্যের বন্ধ হওয়া ইটভাটাগুলি, এমনই দাবি নিয়ে বনগ্রাম সাব ডিভিশন ব্রিকফিল্ড অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ স্মারকলিপি জমা দেওয়া হলো বনগাঁ মহকুমা শাসকের কাছে। নতুন আইন হওয়ায় বন্ধ রয়েছে রাজ্যের কয়েকশো ইটভাটা, যার ফলে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। তাই পুনরায় ভাটাগুলি খোলা সহ একাধিক দাবি নিয়ে এই স্মারকলিপি জমা দেন শ্রমিক সহ মালিকেরা। আমার মনে হয় এত সহজে কোনো রাজনীতি পার্টিও জমায়েত করতে পারে না যে সকাল 9টার মধ্যে আপনাদের একটাই দাবি যে 1250 উইথড্র করে ইটভাটাগুলোর ক্লোজ অর্ডার উইথড্র করা হয়। যে ক্লোজ অর্ডারটা আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, ক্লোজ অর্ডার উইথড্র করা হোক, আমরা ইটভাটাগুলো চালাই, সবাই তার কাজকর্ম কর্মসংস্থানে। আমাদের আজকের এই আবেদনে কোনো সাড়া না দেয় তাহলে আমাদের যে স্টেট কমিটির বক্তব্য, পরবর্তী জেলা ভিত্তিক এই ধরনের সমস্ত জেলা, পশ্চিমবাংলার সমস্ত জেলাতে বেলা 11টায় আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে ডেপুটেশন। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। অশোকনগর নবজীবন পল্লীর অরুণোদয় সংঘের পরিচালনায় কালী পূজার মণ্ডপ তৈরির জোর প্রস্তুতি চলছে। এবারে এই পূজার বিশেষ আকর্ষণ হলো এর প্রতিমা। প্রায় 33 ফুট উচ্চতা বিশিষ্ট মা কালীর প্রতিমা তৈরি হচ্ছে এই মণ্ডপে। দুর্গার বিদায়ী বেলায় বিষণ্ণ মনে আবার খুশি ছোঁয়া নিয়ে এলো শ্রী শ্রী শ্যামা মায়ের আগমন। বিভিন্ন পূজা মণ্ডপে চলছে তারই প্রস্তুতি। এইরকমই আমরা দাঁড়িয়ে রয়েছি অশোকনগর নবজীবন পল্লীর অরুণোদয় ক্লাবের সামনে। কীভাবে চলছে তাদের প্রস্তুতি জেনে নেব সেই পূজা মণ্ডপের সদস্যদের কাছে। ব্যাপার হচ্ছে আমাদের হাইট, আমাদের সরকার যেরকম নিয়ম করেছে 40 ফুট, কিন্তু আমরা অতটা যাইনি, আমরা 33 ফুটের মধ্যে আছি। সরকারি নিয়মকানুন মেনেই আমাদের সব করতে হচ্ছে। আর বেশি দিন তো নেই, এর মধ্যে মনে হয় আপনার কমপ্লিট? হ্যাঁ, আমাদের জোর কদমে প্রস্তুতি চলছে। যারা ঠাকুর তৈরি করছে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তাদেরটা যথাসম্ভব চেষ্টা করছে। আশা করি হয়ে যাবে, পুজোর আগের দিনের মধ্যে কমপ্লিট হবে। মানুষ আসবে যাবে, সেরকম 3-4টের দিকে রাস্তা করা আছে, সেদিকে কোনো অসুবিধা হবে না। এবং ক্লাব সদস্যরা যথাসাধ্যভাবে চেষ্টা করবে মানুষের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। মৎস্যন্তপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত অতীত দর্শন, পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টি অয়েল, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি, নিউ পলিতোষ জুয়েলার্স, শুধু অলংকার নয় অহংকার, শুধুমাত্র পুরোনো বাংলায়। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলির তৃতীয় শুভেচ্ছা। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, রূপ লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার,
এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির স্যুটিং, শার্টিং, চুড়িদার, থ্রি পিস। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। ধনতেরাস উপলক্ষে নিউ পরিতোষ জুয়েলার্সের বিশেষ অফার। মজুরির উপর থাকছে 25% ছাড়। এছাড়াও প্রতি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। মনে রাখবেন, এই অফার চলবে 6 থেকে 10ই নভেম্বর পর্যন্ত। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। 10,000 মানুষের বসবাস, কিন্তু হাবড়া শহরের সাথে যোগাযোগের মাধ্যম বলতে ছিল মাত্র 2টি বাসের শাখা। কিন্তু এবার হাবড়ার বিধায়ক তহবিলের আর্থিক অনুদানে পাকা ব্রিজ নির্মিত হয়েছে মর্তন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হানাপাড়া খালের উপরে। স্বভাবতই ঝুঁকিপূর্ণ যাতায়াত থেকে রেহাই পেয়েছেন এলাকাবাসীরা। হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির অধীন মর্তন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দ্বীপচর, হানাপাড়া, শালকিয়া এবং ফুলতলার আংশিক অংশ জুড়ে বসবাস করেন প্রায় 10,000-এরও বেশি মানুষ। কিন্তু এতদিন যাবৎ গ্রামাঞ্চলের সাথে শহর হাবড়ার মধ্যে সংযোগের মাধ্যম ছিল হানাপাড়া খালের উপর দিয়ে মাত্র 2টি জরাজীর্ণ বাঁশের সাঁকো। স্বভাবতই দীর্ঘদিন ধরেই জীবনে ঝুঁকি নিয়েই পারাপার করতে হতো এলাকাবাসী। বিগত বামফ্রন্টের আমল থেকেই এমন সমস্যার মধ্যে দিয়ে যাতায়াত করতে হতো এখানকার স্থানীয় বাসিন্দাদের। বাঁশের আমাদের পুজো হলি, ওই যে বাঁশ কেটে বাঁশের পোল দিয়ে যাওয়া আসা হয়। ওটা কতদিন ছিল এরকম? অনেক দিন, প্রায় আমি আগে ছিল আমার জ্ঞানে তো আমি এসে দেখি ও পাড়ায় জাতি আছে ওই বাঁশের পোল ছিল, আর এখন এই হালি পড়েই তা পোলটা হয়েছে, আর নতুন বাঁশের পোল দিয়ে আমরা যাওয়া আসা করি। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া বিধায়ক হওয়ার পর উন্নতি ঘটেছে শহর হাবড়ার পাশাপাশি গ্রামাঞ্চলেও। এখানে গভীর ছিল, থাকার পরে তালের ডোঙায় পার হতো, তারপরে পুজোর উপলক্ষে বার যে চার করা হতো, বুঝলেন, চারের পথে একদম দুদিন যেত। তার আমি হয়ে বন্ধু দেখছি একদম এই জাস্ট এইরকমই আমাদের এই টিএমসি সরকার এসে, তারপরে যদি প্রিয়বাবু মল্লিক এসে উনি ইলেকশন আগে দিয়ে গেল, উনি বলে গেছিল যে আমি এইখানে ব্রিজ করে দেবো, উনি আমাদের যথারীতি কথা রেখেছে। তার বিধায়ক তহবিলের টাকায় হানাপাড়া ওই খালের উপর দিয়ে নির্মিত হয়েছে পাকা ব্রিজ। আর স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে যে অসুবিধা ভোগ করতে হচ্ছিল তা থেকে নিস্তার মেলায় খুশি সকলে। খুব সুবিধা হয়েছে, আর এখানে যাতায়াতে এই পুরো কমপ্লিট হয় তাহলে আরো সুবিধা হবে। আগে এখানে ওই বাসের যে সাঁকো বলে ওইটা চলাফেরা করতাম। আচ্ছা, আর এখন আমরা এই নতুন কালভার্ট হচ্ছে, তারপর দিয়ে চলাফেরা করতে কতটা সুবিধা হলো? অনেকটা সুবিধা হলো। এখন এখানে স্কুল আছে, এখানে বাচ্চা কাচ্চারা এবার থেকে ওপারে যাওয়া আসা করতে খুব কষ্ট হয়, তাই কালভার্ট দেওয়া আছে,
আমাদের খুব উপকার হবে। তাদের এই সমস্যার সমাধানের জন্য ধন্যবাদ জানিয়েছেন হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এটা ছিল তার থেকে এখন অনেক সুবিধাজনক হয়েছে। তারপরে মানে এখানে যাতায়াতের খুব অবস্থা খুব খারাপ ছিল, তার জন্য তো জ্যোতিপ্রিয় মল্লিককে মানে আমাদের তরফ থেকে প্রচুর প্রচুর ধন্যবাদ। মছরন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে দ্বীপচর এবং খানাপাড়া, যেখানে প্রায় 10,000 মানুষের বাস। তাদের যোগাযোগের ব্যবস্থা ছিল মাত্র 2টো বাঁশের সেতু। বিগত কয়েক বছর ধরে তারা আশেপাশে গ্রামগুলোর সাথে সম্পর্ক রাখছিলেন সেই জরাজীর্ণ বাঁশের সেতুর উপর দিয়ে চলাফেরা করে। বর্তমানে সেই বাঁশের সেতু দুটি পাকাপাকিভাবে তৈরি হয়েছে, মানুষের সুবিধা হয়েছে এবং তারা খুব তাড়াতাড়ি আশেপাশে গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন। রীতিমতো তারা খুশি এবং সেই সাথে পাশাপাশি তারা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে ভুললেন না। ক্যামেরায় অনিমেষের সঙ্গে সত্যব্রত রিপোর্ট পুরোপুরি। আধুনিক বাংলা অ্যালবাম একা এবং একা লঞ্চ হলো কলকাতায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য সহ বিশিষ্টজনেরা। ফলে নতুন আধুনিক বাংলা গানের অ্যালবাম একা এবং একা সিডিটি লঞ্চ হলো সম্প্রতি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য সহ বিশিষ্টজনেরা। এই অ্যালবামটিতে রয়েছে মোট 7টি গান। বাংলা গানের নতুন বাংলা গান 7টা গান আছে, তার মধ্যে 2 গানের সুর করেছে, কথা লিখেছে গৌতম ঘোষাল, একটা গান শৈলেন মুখোপাধ্যায়ের সুরে, মানুষ মুখোপাধ্যায়ের কথায়। এছাড়া তারা লীলাময় পাত্রের কথায় শ্যামল বন্দ্যোপাধ্যায়ের সুরে 2টো গান আছে, একটা গান আছে অভিম বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সুর, আর আরেকটা গান আছে বাণীকণ্ঠদার সুরে আশিস চক্রবর্তীর কথা। এই 7টা গান সবকটাই একদম 7টা 7 রকমের গান, সুরের দিক থেকে বা কথার দিক থেকে যদি ধরা যায়। এখানে আমরা কিছুটা 70s বা 80s সুরের একটা যেমন ছায়া পাবো, আবার এখনকার যে ধরনের গানের ধারা সেটা করবো। এই একা এবং একা নাম দিয়েছো কেন? সবকটা গানের মধ্যেই একা কথাটা আছে এবং এটাকে একটা সিম্বলিক হিসেবে ধরেই আমরা একটা নাম রেখেছি একা। ব্যক্তিগত জীবনে অনেকটা সময় তুমি একা এবং একা ব্যাপারটা ফিল করো? সেটা তো সবার জীবনে কিছুটা সময় তো নিশ্চয়ই আমরা একাই, এবং একা থাকার একটা অন্যরকম অনুভূতি আছে, একটা ভালো লাগা আছে। 7টাই অডিও? 7টাই অডিও। দর্শকদের কি বলতে চাও? নতুন বাংলা গান সবাই শুনুন, সবাই আবার যেমন পুরোনো গান আমরা শুনে সবসময় নস্টালজিয়ার ভুগি, সেই রকম এখনকার গান নিয়েও 10 বছর পরে বা 20 বছর পরে যদি এটা পাওয়া যায় তাহলে আমরা সবাই খুশি হব। অ্যালবামটির সাফল্যতে শিল্পীকে শুভেচ্ছা জানালেন শ্রীকান্ত আচার্য এবং অগ্নিদীপ বন্দ্যোপাধ্যায়। একা এবং খুবই একটা আনন্দের খবর, নতুন বাংলা গান এটা এই মুহূর্তে সব থেকে চ্যালেঞ্জিং কাজ করে আমার বিশ্বাস। গানগুলো যদি মানুষের কাছে পৌঁছানোর ঠিকঠাক ব্যবস্থা করা হয় তাহলে সড়কের এই চেষ্টা মানুষের প্রশংসা পাবে বলেই আমি বিশ্বাস করি। সড়কের পরিশীলিত শিক্ষিত শিল্পী কাজের মধ্যেও তার আন্তরিক চেষ্টা থাকে। রবীন্দ্রসঙ্গীতের ইতিমধ্যেই সেটা প্রমাণিত। আমার ধারণা, বিশ্বাস করি বাংলার নতুন বাংলা গানের ক্ষেত্রেও সেটা একইভাবে করবে। সড়ককে আমার খুব আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে 10 বছর এবং গান ভঙ্গি বা গানের যোগ্যতাটা আমার জানা ছিল, এবং আমি সেদিন থেকে বিশ্বাস করতাম, আজও করি, যে সড়কের কণ্ঠসঙ্গীত শিল্পী হিসেবে বাংলা সঙ্গীত জগতে বেশ কিছু ঐতিহ্যশালী কাজ করার মতো যোগ্যতা রয়েছে, সেটা শুধু সময়ের অপেক্ষা। তারপর মিউজিক 2000 কোম্পানি প্রতিষ্ঠা করা, তার মাধ্যমে প্রচুর কাজ ওরা করেছে, যে কাজ যথেষ্ট সাজানো কাজ কিছু হয়েছে, আমাদের একটা আর্কাইভ তৈরি হয়েছে বাংলা গানের কাছে। কিন্তু যেদিন স্বরূপ আমাকে বললো যে আমার কম্পোজিশনের কাজ করবে, সেদিন আমার নিজের একটা বিশেষ ভালো লাগা হয়েছিল। আমার কাছে আসে, আমার গান আমাকে কয়েকটা গান শোনায়, একটি গান ওই নিজে পছন্দ করে এবং তারপর পরে কখনোর সাথে গানটি আমি শুনি। ইনফ্যাক্ট এই গানটি আমি আমার 4-5 বছর আগে একটা অ্যালবামের জন্য ভেবেছিলাম, আমি নিজে গাইতে গানটা রেখে দিয়েছিলাম করাতে, এবং গানটি যখন গাওয়ার পর আমি রেকর্ডিং স্টুডিও থেকে গানটি শুনি, মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমি শুনি, শোনার পর আমি গানটাকে নিজে গাওয়াই।
যথেষ্ট ভালো পাওয়া হয়েছে এবং অন্যান্য গানগুলো খুব ভালো গিয়েছে। এই যে জায়গাটা শুরু হয়েছে বা শুরু করবে, আমি এই বিষয়ে অত্যন্ত আশাবাদী। তার কারণ যে বাঙালির যে সেন্টিমেন্ট, বাঙালির যে টেস্ট, রুচি, বাঙালির যে সংস্কৃতি কালচার, সেই জায়গায় দাঁড়িয়ে স্বরূপের লড়াইটা আগামী দিনে সাফল্য লাভ করবে। এটা শুধু সময়ের অপেক্ষা বলে। পূর্বে নিউজ টোয়েন্টি রিপোর্ট, কলকাতা। ক্রাইম থ্রিলার কাহিনী নিয়ে বাংলা ছবি জেন্টলম্যানস গেম মুক্তি পেল বড় পর্দায়। এই ছবিতে অভিনয় করছেন ভাস্কর, অরুণিমা, সানিয়া সহ অনেকেই। শুভ্রাঞ্জন রায়ের পরিচালনায় ক্রাইম থ্রিলারের কাহিনী নিয়ে বাংলা ছবি জেন্টলম্যান গেমসে মুক্তি পেল বড় পর্দায়। এই ছবি প্রিমিয়ার শোয়ে হাজির ছিল ছবি কলাকুশলীরা। দাবার গুটির সাথে সাথে চরিত্র সাজানো হয়েছে ছবিটিতে বলে জানান পরিচালক। ব্যাপারটা হচ্ছে দুটো মানুষ দাবা খেলছে নিজেদের মধ্যে, এরা দুজন একে অপরকে চেনে না। এদের দুজনে যে দাবাটা খেলছে, যে ঘুটিগুলো, ওই ঘুটিগুলো ওদের থেকে 20 বছর আগে ঘটে যাবে একটা ঘটনা। একটা করে ঘুটি কাটা যাবে, একটা করে মানুষ মারা যাবে। প্রত্যেকটা ঘুটি কিছু না কিছু রিপ্রেজেন্ট করছে, কেউ ঘোড়া, কেউ গছ, কেউ বা মন্ত্রী। বেসিক্যালি থ্রিলার এবং মানে পারদে চেঞ্জ হতে থাকবে বলে আমার ধারণা। ভালো লাগবে আপনার দেখতে। ভাস্কর ব্যানার্জি অভিনয় করেছে পরিচিতর মধ্যে। এছাড়া খুব ইম্পর্টেন্ট পার্টে আছে গৌরী শঙ্কর মল্লিক, অরুণিমা বিশ্বাস, সানিয়া, অভিষেক কোটাল। বেসিক্যালি নতুনদের। ভাস্কর দা আছে। বেসিক্যালি করেছি আমরা, এটা একটা রিসর্ট কেন্দ্রিক গল্প। বেসিক্যালি করেছি একটা রিসর্টে, নিরালায়। জেন্টলম্যান গেমসে একটি অফিসকালে চরিত্রে অভিনয় করেছে অরুণিমা। চরিত্রটা বেশ ইন্টারেস্টিং। আমার চরিত্রের নাম টুম্পা। আমি একটা অফিসে জব করি। আমি ভালো যেমন খারাপও তেমন। বাকি চরিত্রটা সিনেমা দেখার পরে। প্রথম ছবি আমার। আমাদের যে টিম খুব ভালো, ভীষণভাবে আমাদেরকে সাপোর্ট করেছে। একসাথে কাজ করে বেশ মজা পেয়েছি। প্রথম থেকে আমি বেশ ভালো কম কথা বলি, সব বিষয়ে অতটা পাত্তা দিই না, কিন্তু শেষে দেখা যাচ্ছে সব কিছুর মূলে আমি। এই ছবিতে একজন হোটেল মালিকের বন্ধু চরিত্রে অভিনয় করেছে অমিত। রোলটা হচ্ছে আমি প্রমথবাবু, হোটেলের মালিকের বন্ধু। ঠিক আছে, তা আমার হোটেলের কাজ যত সব গার্লফ্রেন্ড বা নিয়ে আসতো, প্রত্যেকটা ঘরের রুমে একটা মাকড়সা থাকতো। এটা মাকড়সাতে একটা হিডেন ক্যামেরা, যেটা নিয়ে আমি সিডি নিয়ে বাইরে দেখতাম। এর মধ্যে যুক্ত ছিল মালিকও যুক্ত ছিল, এই মালিকও যুক্ত ছিল। বইটা করে খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। প্রত্যেক দর্শককে বললো বইটা দেখতে, বইটা দেখলে দর্শকদেরও ভালো লাগবে। এছাড়াও অভিনয় করেছেন গৌরী শঙ্কর মল্লিক। আমি চরিত্র করেছি একজন বুড়ো মানুষের। ক্যারেক্টারটা টোটালি সাসপেন্স ডুবে রয়েছে জলের মধ্যে। এবার জল থেকে উঠেছে কথা বলছে। সঙ্গে ছিলেন ভাস্কর ব্যানার্জি, যার ফলে ছবিটা গল্প করতে করতে এত সুন্দর একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে অভিনয়টাই মনে আছে, ব্যাস আর কিছু না। নতুন পরিচালকের নতুন প্রচেষ্টার প্রশংসা করলেন অনেকেই। হ্যাঁ, জেন্টলম্যান গেমটা না আমি অনেকদিন ধরে খেলার জন্য খুব তৈরি ছিলাম। মানে আমি নিজে কতটা জেন্টলম্যান জানা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মানুষগুলোর খেলা অন্তত সামনে থেকে দেখা এর একটা সৌভাগ্যের বিষয়। তো এই নামটার মধ্যে আমার একটা কোথাও না কোথাও একটা ছোট্ট হলেও একটা ভালোবাসা জড়িয়ে আছে। আর আজকের এই সময়ের সাথে এই শব্দটা ভীষণ প্রয়োজনীয়তা আমি অনুভব করি। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি যতদূর এই গল্পটা জানি, আমি এই ছবিতে কিন্তু অভিনয় করিনি, কিন্তু যেটা বিষয় যে শুভাঞ্জনের কাজ সম্পর্কে আমি জানি। শুভাঞ্জনের সঙ্গে আমি কাজ করেছি এর আগে। ওর সম্প্রতি আরেকটা ছবি শার্লক হোমসের গল্প নিয়ে, সেটাতেও আমাকে উনি সুযোগ দিয়েছেন, আমি কৃতজ্ঞ। কিন্তু শুভাঞ্জন খুব অন্য ধরনের ভাবনা থেকে সবসময় ছবি করার একটা পরিকল্পনা করে এবং ও অনেক সময় আমাকে সেগুলো জানায়, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো ফেসবুকে, কখনো ফোনে, এবং আমি ওর বিষয়গুলোকে কিন্তু তারিফ না করে পারি না। এবং এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছিল যে দুটো মানুষ দাবা খেলছে এবং সেই দাবার ঘুটিগুলোর মধ্যে এক একটা চরিত্র, এটা একটা অভিনয়।
এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তার জন্য আমার ছবিটা দেখার একটা তো আগ্রহ ছিলই। আমি চেয়েছিলাম যে ছবিটা খুব তাড়াতাড়ি মুক্তি পাক। এটা আমার কাছে খুব আনন্দের বিষয় যে শুভাঞ্জনের ছবি আজকে হলে মুক্তি পেয়েছে, আমি এসেছি এবং যারা এই ছোট জায়গা থেকে বড় হবার জন্য লড়াই করে যাচ্ছেন, একের পর এক ছবি করার ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে সাহস দেখাচ্ছেন, আমি তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। পূর্বে নিউজের জন্য দীপার রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমরা বিচ্ছুত কমিটির পরিচালনায় দ্বীপ অর্থ। মনে রাখবেন, এই প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আকর্ষণীয় স্মারকের সাথে থাকছে নগদ পুরস্কার। দ্বীপ অর্থ, সেরা পুরস্কার, সেরা সম্মান। আয়বায়ক তারক দে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে। মডার্ন টিউবওয়েলের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। মচনন্দপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত দ্বীপ দর্শন। পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টিউবওয়েল, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি, নিউ পলিতো জুয়েলার্স। শুধু অলংকার নয়, অহংকার, শুধুমাত্র পূরবী বাংলা।